গতকাল ছিল বঙ্গবন্ধুর মৃত্যু দিবস, অর্থাৎ 1975 সালে গতকাল 15ই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করে। এই বিষয়টিকে জাতীয় শোক দিবস থাকলেও এই বছরে এই সরকার এটি বাতিল করেছে। বাতিল করার পরেও এই 15ই আগস্ট যদি ব্যক্তিগতভাবেও পালন করতে নিষেধ করা হয়েছে, যা কখনোই সরকার করতে পারে না, এবং যারা যারা করতে এই নিষেধ অমান্য করেও যারা করতে চেয়েছে বা করার ট্রাই করছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ কঠোরভাবে সরকার দমন পীড়ন করেছে। তারপরেও ফেসবুকের মাধ্যমে যেসব পতিত যশা শিল্পী, অ্যাক্ট্রেস, প্রডিউসার এবং অন্যান্য পেশায় নিয়োজিত খেলোয়াড় যারা আছেন, তারা তাদের নিজস্ব ফেসবুকের মাধ্যমে বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবসকে শ্রদ্ধা জানিয়েছেন। এই শ্রদ্ধা জানানোর কারণে এই সমস্ত প্রথিত যশা ব্যক্তিবর্গের কে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, যেখানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, এই ঢাকা ইউনিভার্সিটিতে এই সমস্ত মানুষগুলোকে, সম্মানীয় পার্সনের ছবি টাঙিয়ে তাদেরকে জুতা নিক্ষেপ করা হয়, তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। তাহলে এবং এটাও জেনে রাখা দরকার যে এই সব ব্যক্তিবর্গ তারা জুলাই আন্দোলনে অনেকেই সরাসরি যুক্ত ছিলেন, অনেকেই তার অবস্থান থেকে যতটুকু সম্ভব জুলাই বিপ্লবের পক্ষে ছিলেন বা জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন এইসব ব্যক্তিবর্গকে এভাবেই অপমান করা হয় আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে। এখানে ছিল সাকিব খান, সাকিব আল হাসান, খায়রুল বাশার, অরুণা বিশ্বাস সহ বাংলাদেশের প্রথিত যশা এইসব খ্যাতিমান ব্যক্তিবর্গ, যেখানে এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ সহ প্রায় 30 থেকে 35 জনের একটি ছবি টাঙিয়ে, তারও সম্ভবত বেশি হবে, ছবি টাঙিয়ে তাদেরকে এভাবে জুতা পেটা করা হয়। এবং এই ব্যক্তিবর্গগুলো জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, অর্থাৎ জুলাই আন্দোলন মানেই 71-এর বিপক্ষে নয়, জুলাই আন্দোলন মানেই আমাদের 71 এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে নয়, বঙ্গবন্ধুর বিপক্ষে নয়। আওয়ামী লীগকে ভালোবাসতেও পারেন, নাও পারেন, এটা অনেকেরই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বঙ্গবন্ধু এর জাতিকে স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতা, যে স্বাধীনতা আমরা স্বাধীনভাবে কথা বলছি, এই স্বাধীনতাটা আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করছি, স্বাধীনভাবে কথা বলছি, অন্যরা আমাদেরকে যে শোষণ নিষ্পেষণ করছে দীর্ঘ 24টি বছর, সেই 24টি বছরের যে নিষ্পেষণ হাত থেকে মুক্ত করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে আমাদেরকে যে মুক্ত করেছেন, তারই প্রতিদিনের হিসাবে তার ফ্যামিলি শুদ্ধ আমরা নির্মম ভাবে তাকে খুন হতে দেখেছি, তাকে খুন করা হয়। তার মৃত্যু দিবসে যেসব ব্যক্তিবর্গ তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন, তাদেরকে এভাবে অপমান করা কোনোভাবেই এটাকে মানা যায় না। অবশ্যই এটা অত্যাধিক অসম্মানীয়, এবং আমরা আগামী দিনে যদি ঐক্যবদ্ধভাবে যেতে হয় তাহলে অবশ্যই সহনশীলতার দ্বার উন্মোচন করতে হবে, না হলে আমাদের ফিউচার আরো খারাপ আছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।